অনেক দিন যাবৎ করা প্ল্যানিং কোনোদিনও সাকসেস হয় না, এই কথাটা মিলিয়ে দেখবেন। আর হুটহাটের প্রোগ্রামটা সবসময় সাকসেস হয়। ঠিক যেমন আমাদের হচ্ছে একদিনের একটা প্রোগ্রাম হয় যে আমরা সবাই রিসোর্টে যাব, বাট কোন রিসোর্টে যাব আমরা এটা ঠিক করিনি। যদিও একটা ঠিক করেছিলাম, ওটা আর কি আমরা ফাইনাল এখনও করিনি। তো যখনই আমরা শুনি যে কোনো প্রোগ্রাম বা কোনো জায়গায় ঘুরতে যাব, তখনই আমার মনে পড়ে যে আমার তো পড়ার কিছু নাই, চটজলদি আম্মুকে নিয়ে বেরিয়ে পড়ি কিছু না কিছু কেনার জন্য। একটা শাড়ি কিনে রেখেছিলাম 3 মাস ধরে, তার ব্লাউজ আমি বানাচ্ছি করে প্রোগ্রামের একদিন আগে আমার হঠাৎ করে মনে পড়ে যে না, শাড়িটাই আমরা সবাই পরবো। তো কি করলাম, ব্লাউজটা আমার আম্মুর কাছে দিয়ে দিলাম যে তুমি আমাকে এটা আজকের মধ্যে বানিয়ে দাও, যেহেতু কালকে আমরা ঘুরতে যাব। তারপর আমি একটু খুঁতখুঁতা মানুষ, বরাবর বললেই চলে। তো আম্মু বললো যে তোমার ব্লাউজের রিস্ক আমি নিব না, তুমি নিজেই চলো, তোমার ডিজাইন কিভাবে কি দিবা, কেমন মাপ সব তুমি বলে আসবা। তো আম্মুকে নিয়ে বের হয়ে পড়লাম। তো রাস্তায় যেতে যেতে আম্মুকে বললাম, আম্মু আমার যে শাড়ি চেঞ্জ করে আমি আরেকটা ড্রেস পরবো সেটা তো নাই। অথচ তারপর টেলার থেকে সোজা চলে গেলাম গাউছিয়া। আমি কিন্তু অনেকটাই অসুস্থ ছিলাম, আমার প্রচণ্ড জ্বর আর ঠান্ডা ছিল, হয়তো আমার বয়সে আপনারা বুঝতে পারছেন। বাট এই জ্বর ঠান্ডা নিয়ে আমরা চলে গেলাম। আর আমার ছোট বোনেরও বাবুর জন্য কিছু কিনবে, আর আমার কাজিনরাও যেহেতু আমাদের সাথে যাচ্ছে এই রিসোর্টে, তো ওরাও ওদের বাচ্চাদের জন্য কিছু কিনবে। তো আমরা এখানে চন্দ্রবিন্দুতে আসলাম, যেখানে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর ড্রেস ছিল। আমার মেয়ে থাকলে আমি অনেকগুলো নিতাম, বাট আফসোস নেই। তারপর সকালে আর কোনো ক্লিপ নিয়ে আমরা চলে গেলাম আমাদের গন্তব্যে। এটা হচ্ছে একটা এমন রিসোর্ট যেটাকে আপনারা হিডেন জেম বলতে পারেন। আমি এত সহজে ভাবতেও পারিনি যে আমি কালকে যেয়ে আজকে ভিডিওটা আপলোড দিব, কারণ আমার কাছে প্লেসটা এতই ভালো লেগেছে যে না রিভিউ দিয়ে আমি পারলাম না। তো এটা হচ্ছে আমাদের একদিনে মানে আধা ঘন্টায় চুজ করা একটা রিসোর্ট ছিল। বলছিলাম না আমরা যেটা ফাইনাল করেছিলাম সেটাতে আমরা যাইনি, তো হুটহাট আমরা চেঞ্জ করে এই রিসোর্টটাই ঠিক করলাম। আর ভাই, আমরা একটু কনফিউজ ছিলাম যে কেমন হবে রিসোর্টটা। এই হচ্ছে সেই হিডেন জেমটা, দ্য রোয়েনা রিসোর্ট। আপনারা ওনাদের পেজ লিঙ্কটাও একটু চেক করে নেবেন। ভাই, লবিটা দেখেই বুঝতে পারতেছেন যে এটার ফুল ভিউটা কেমন হবে। আমার মনে হচ্ছিল যে আমি থার্ড টাইম থাইল্যান্ডে চলে আসছি। যাওয়ার সাথে সাথে বাচ্চারা অনেক হ্যাপি হয়ে যায়, এখানকার যে পরিবেশটা তাদের অনেক পছন্দ হয়। তো আমরা আস্তে আস্তে না খুব খুশি হচ্ছিলাম যে ভাই এটা কি, কোথায় এসে পড়ছি আমরা, এত সুন্দর। যাওয়ার সাথে সাথে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেয়। আর এই যে আমি শাড়ি পরে সুন্দর করে সেজে গুজে বসে রয়েছি, মনে হচ্ছে আমাকে দেখে যে আমার কিছু হয়নি, অথচ আমার গায়ে অনেক জ্বর ছিল, প্লাস ঠান্ডা লেগেছিল। তো ভাই, মেয়ে মানুষ হচ্ছে মেকআপের আগে আর সাজের আগে এগুলো সবই ভুলে যায়। তো আমারও সেম কাহিনী, আমি ভুলে গিয়েছিলাম যে আমি অসুস্থ। তো এখানে যে আমি এটার ফুল ভিউটা অনেক এনজয় করতেছিলাম, আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনারা দেখেন যে লবি থেকেই কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে। তো আমাদের এখানে হচ্ছে একটা রুমও নেওয়া হয়েছিল। এই রিসোর্টটা হচ্ছে গাজীপুরে। মানে আমি এটার কোনো ব্লগ দেখিনি, কিছু দেখিনি, আমার ছোট বোনরা এটা হঠাৎ করে চুজ করে। আর তাদের এই চুজ করাটা যে এত সার্থক হবে আমরা জানতাম না। তো আমরা হচ্ছে লবি থেকে চলে গেলাম আমাদের রুমে। রুমটা আমাদের প্যাকেজে ছিল না, আমরা আলাদাভাবে নিয়েছিলাম। আর আমাদের পার পার্সন টিকিটটা ছিল 2090 টাকা করে ছিল, যেহেতু আমরা উইকেন্ডে যাইনি, মানে ছুটির দিনে যাইনি, সেজন্য আমাদের 2090 টাকা করে পড়েছিল। আর আপনারা যদি ছুটির দিনে যান তাহলে হচ্ছে 2390 টাকা করে পড়বে পার পার্সন। এটার মধ্যে হচ্ছে সকালের স্ন্যাক্স, দুপুরের লাঞ্চ বাফেটে, আর হচ্ছে সারাদিন আপনারা যে যে রাইড করবেন সেগুলো ওগুলোর মধ্যে ইনক্লুডেড আছে। যেহেতু আমাদের পৌঁছাতে পৌঁছাতে 12টা-1টার মতো বেজে গিয়েছিল, তো আমরা সকালের নাস্তাটা স্কিপ করি, সেটা বিকেলে দিয়ে দিই, কারণ এটা আপনাদের কাছে অপশনাল। আপনারা সকালে নিতে চাইলে সকালেও নিতে পারেন, বা সেটা স্কিপ করে বিকেলেও নিতে পারেন। তো এই যে দেখেন ভিউ, আর সাথে হচ্ছে আমি। তো ভিউ দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম, আর এত ভালো লাগছিল রিসোর্টটা, এত বড় মানে ভাই, কেউ এটাতে কেন এখন পর্যন্ত যায়নি বা ব্লগ করে নাই কেন? মানে এটা এত সুন্দর একটা জায়গা। আমরা হচ্ছে ঘুরতে ঘুরতে চলে আসলাম আমাদের রুমের এখানে, আর রুমটাও ছিল অনেক সুন্দর। যেহেতু আমরা অনেকগুলো মানুষ গিয়েছিলাম, তারা আমাদের রুমের মধ্যেও কিছুটা ডিসকাউন্ট করে দেয়। আর রুমটা ছিল সুপার ডিলাক্স। এটা যদি আলাদাভাবেও নেন আপনারা 8 থেকে 10 হাজার টাকা পড়ে, বাট আমাদের হচ্ছে পড়েছিল মাত্র 3 হাজার টাকায়। তো আমরা সবাই হচ্ছে রুমে চলে গেলাম। আর এই হচ্ছে আমি প্রথমেই রুমের বারান্দাটা দেখাই, এত সুন্দর পুরো বাইরের ভিউ দেখা যাচ্ছে। আর আমি তো এসেই কতগুলো ভিডিও করে নিলাম মনের মতো করে, কারণ ভাই আপনারা যদি
এত সুন্দর জায়গা পান তাহলে কিন্তু প্রায় পাগলই হয়ে যাবেন, জ্বর তাপ সব ভুলে গেছি। তো এই তো ঢং করতে 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 আমি হচ্ছে চলে গেলাম আমার হাজব্যান্ডের কাছে, ওকে বললাম আসো আমরা কিছু ভিডিও বানাই, এখানে খুব সুন্দর লাগছে। আর ওইখানে ভিতরে সবাই হচ্ছে যার যার মতো সব কিছু গুছাচ্ছিল। আমি একটু মিরর সেলফি নিয়ে নিলাম, ভেতরে একটা অনেক বড় মিরর ছিল। আর এই যে আমরা সবাই হচ্ছে রুমে সব কিছু গুছাচ্ছি। তারপর আমি বাইরে বের হয়ে গেলাম, বের হয়ে দেখি যে একটা দোলনাতে দুলতে দুলতে মনের সুখে ভিডিও বানাচ্ছিলাম, কিন্তু আমার কাজিনরা কি শান্তিতে ভিডিও বানাতে দিল ভিডিওটা নষ্ট করে। তারপর হাজব্যান্ডের সাথে কিছু ভিডিও বানালাম, মানে এই জায়গাটা ফুললি পিকচার আর ভিডিও পারফেক্ট। শুধু এটাই বলবো না, খাবার, লোকেশন, তাদের সার্ভিস, মানে এক কথায় সব কিছু A to Z ফার্স্ট ক্লাস ছিল। তাদের বিহেভিয়ারও খুব ভালো ছিল, তারা খুব সুন্দর আমাদেরকে সার্ভিস দিয়েছে। তো আমরা ছবি তুলতে তুলতে বৃষ্টি শুরু হয়ে যায়, বৃষ্টিতেও ভেজার পরে আমার মনে হলো যে না, আমি শাড়ি পরে মন মতো ছবি ভিডিও তুলিনি, তো আমি এটা পরেই আগে লাঞ্চটা করে নেব। লাঞ্চ করতে গিয়েছি এই ভিজা শরীর নিয়ে। দেখেন আমার কিন্তু জ্বর, আমি এই ভিজা শরীর নিয়েই ঘুরতেছি, কারণ ভাই ছবি ভিডিও দরকার, তাই না? এই যে দেখেন ভিউ, মাশাল্লাহ মাশাল্লাহ কি সুন্দর, আমার মনে হচ্ছিল যে আমি আসলেই বাইরের দেশে আছি। তারপর ভিউ এনজয় করতে করতে চলে গেলাম আমরা লাঞ্চ করতে এসে দেখি এখানে এত মজার মজার খাবার ছিল, ঘন ডাল, গরু মাংস, মুরগির রোস্ট, তারপর হচ্ছে মুরগির রেজালা, পোলাও, সাদা ভাত, রুই মাছ ভাজা, তারপর হচ্ছে স্যুপ, লাউ চিংড়ি, সবজি, অনেক পদের ভর্তা। মানে টোটালি ওনাদের খাবার যে এত টেস্ট ভালো হবে আমরা এক্সপেক্ট, কারণ একটা জিনিস খেয়াল করবেন, হয়তো খাবার ভালো হয়, নাহলে ভিউ ভালো হয়, মানে ওনাদের হচ্ছে সব কিছুই ভালো ছিল। খাবার, ওনাদের বিহেভিয়ার, পরিবেশ, ওনাদের যে সার্ভিসগুলো খুবই খুবই ভালো লেগেছে আমাদের। আর আমি হচ্ছে একদম ভিজা অবস্থায় গরম গরম স্যুপটা খাচ্ছিলাম, আমার কাছে তখন অনেক ভালো লাগতেছিল, কারণ গলাটাও ব্যথা করতেছিল। আর এই পাস্তাটাও অনেক মজা ছিল। আমাদের বাচ্চারাও তাদের ফুডগুলো অনেক এনজয় করেছে, বাচ্চাদের পছন্দের পাস্তা থেকে শুরু করে অন্থন স্যুপ সব কিছুই ছিল। তারপর আমি একটু মুরগির রোস্ট আর পোলাও নিলাম, এটাই ছিল আমার খাবার। তারপর আমরা আবার রুমে চলে গেলাম, কারণ পিকচার তোলা শেষ, এখন আমরা ড্রেস চেঞ্জ করে চলে যাব বোট রাইডিংয়ে। তো এখানে একটা অদ্ভুত ঘটনা ঘটছে, যারা ভিডিওটা দেখোনি অবশ্যই দেখবা। এখানে হচ্ছে আমরা বোট রাইডিং করতে করতে ভিউ এনজয় করতেছিলাম। তারপর হচ্ছে আমার হাজব্যান্ডকে দিয়ে আমি পুরো বোটটা চালিয়েছি, বেচারা পা ব্যথায় শেষ হয়ে গিয়েছিল। তো ঘুরতে ঘুরতে আমরা সুন্দর সুন্দর ভিডিও নিতে এক পর্যায়ে হলো কি, সাইড থেকে না অনেক আওয়াজ আসতেছিল, সাপ 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 বলে চিল্লাচ্ছিল আমার আম্মু আর আমার আন্টি। আমি ওনাদের কথা বিশ্বাস করিনি, পরে দেখি যে আমার ড্রেসের কালারের সাপটাই ভাই বেঁচে যাচ্ছে। কালো আর হলুদ রঙের সাপটা আমার বোটের নিচ দিয়ে যায়, আমি তো পুরো ভয়ে শেষ। তো বোটের মধ্যে আর এক সেকেন্ডও না থেকে আমরা সুইমিং পুলে গোসল করতে চলে আসি। আমাদের প্যাকেজে কিন্তু আনলিমিটেড সুইমিং পুলও ইনক্লুডেড ছিল। সুইমিং পুলটা অনেক ভালো লেগেছে, পানিও অনেক ক্লিন ছিল, বাচ্চারা অনেক এনজয় করেছে। আর আজকে পুরো দিনের ট্রিটটা ছিল আমার আব্বু আম্মুর পক্ষ থেকে, যেহেতু আমার বড় ছেলের জন্মদিন, আমরা কোথাও ঘুরতে যাইনি। তো আব্বু বললো যে চলো কোনো রেস্টুরেন্টে যেয়ে খেয়ে আসি। তা আম্মু বলতেছে না, রেস্টুরেন্টে যে খেলে বাচ্চারা কোনো এনজয় করতে পারে না, আমরা হচ্ছে কোনো রিসোর্টে যাই যেখানে বাচ্চারা আনলিমিটেড সুইমিং করতে পারবে, ওরা সুইমিং পুল অনেক পছন্দ করে। তো যেই বলা সেই কাজ, আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে রিসোর্ট চুজ করে ঘুরতে যেয়ে বাচ্চাদের এত এনজয়, সব কিছু A to Z পারফেক্ট পাওয়াটা একটা ভাগ্যের ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ আব্বু আম্মু। আর অবশ্যই আরেকজনকে থ্যাংক ইউ জানাবো, সে হচ্ছে আমার ছোট বোন, যে এই জায়গাটা পছন্দ করেছে। যারা ডে লং এর একটা ট্যুর দিতে চাচ্ছেন কোনো রিসোর্টে, অবশ্যই একটা ভালো মানের রিসোর্টে যেতে চাচ্ছেন, খাবার ভালো চাচ্ছেন, পরিবেশ ভালো চাচ্ছেন, সার্ভিসও ভালো চাচ্ছেন, তারা এখানে যাবেন। অবশ্যই 100% রিকমেন্ড করার মতো জায়গা এটা। প্যাকেজ সম্পর্কে ডিটেলস জানতে আপনারা ওনাদের পেজে নক করতে পারবেন। আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।